আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? জি, জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব সূরাতুন নাস, অর্থাৎ আম্মা পাড়ার একেবারে শেষ সূরা, আম্মা পাড়া সূরা সূরাতুন নাস। সূরাটির নাম এখানে মাক্কিয়া। মাক্কিয়া রয়েছে। মাক্কিয়ার অর্থ হলো এই সূরাটি মক্কাতুল মুআজ্জামায় অবতীর্ণ হয়েছে, সেজন্য করে মাক্কিয়া বলা হয়। তাহলে সূরাতুন নাস মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. প্রত্যেক ভাই মিউট অবস্থা আমার সাথে সাথে পড়বেন। قل أعوذ برب الناس. আবার বলেন। قل أعوذ برب الناس. আবার একবার বলেন। قل أعوذ برب الناس. আয়াতের শেষে যে নুন আলিফ জাবার না, সিনজের সি আছে, কিন্তু এখানে নাস পড়ছি। কেন নাস পড়ছি? আমরা আয়াত করার কায়দা শিখেছি। আয়াতের শেষে যদি জাবার জের পেশ দুজের দু পেশ থাকে, তাহলে জাবার জের পেশ দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সেজন্য করে আয়াতের শেষে থামবো, তাই সিনের নিচে জের আছে, জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়লে কেমন হবে? নুন আলিফ সিন জাবার নাস। ঠিক এমন ভাবে তিনটে অক্ষর একসাথে বানান করবেন। আর এখানে আরেকটা কায়দা রয়েছে, হরফে মাদ্দার পরে থেমেছি তাই একে মধ্যে আরিজাকফি বলে। ঠিক এমন মধ্যে আরিজাকফি পড়েছিলাম মাদের চারটি কায়দার মধ্যে শেষ কায়দা। তো আলিফ মাদ্দা, নুন আলিফ জাবার না, এটি আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দাটিকে বলা হয় হরফে মাদ্দা। হরফে মাদ্দার পরে থেমেছি তাই একে মধ্যে আরিজাকফি বলে। মধ্যে আরিজাকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে শেষে টান দেবেন নাস। আচ্ছা, আরেকবার বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। শরীফুল আহমেদ ভাই পড়বেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। খেয়াল করবেন, এখানে যেমন ও মাদ্দা, ও মাদ্দার 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কুল আউযু, ঠিক এমন ও মাদ্দা জি 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, কম যাতে না হয়। জি। বলেন আরো একবার।
সবাই মিউট قل অবস্থা একটু, একটু। أعوذ برب الناس. আচ্ছা, সারিবুল ভাই, আয়াতটি আরো জি। একবার বলেন। قل أعوذ برب الناس. মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। বানান করবেন। قاف لام পেশ কুল, হামজা জবর আ, আইন ও পেশ উ, জাল পেশ জু। কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বা জের বি। কুল আউযু বিরব্বি, সরি, বা জের বি, র জবর র, বা নুন জের বিন। বাজের বি, র যাবার র হবে না, র বাজ যাবার রব। পারবো তাজদিদ, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। তো র বাজ যাবার রব। তারপরে বাটি একবার নিজে হবে, কিন্তু নিজে হতে গিয়ে দেখা যাচ্ছে পরের অক্ষরটি আবার তাজদিদ এসেছে। তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। তাহলে বাটি নিজে আর হবে না, পূর্বের অক্ষরের সাথে একবার যুক্ত হবে, পরের অক্ষরটির সাথে একবার যুক্ত হবে। তাহলে কেমন হবে? কুল আউযু বিরব, রব আছে রব, বা নুন জের বিন। এখানে নুনের উপর তাজদিদ এসেছে, আমরা পড়েছিলাম। নুনের উপর তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে বাটি নুনের সাথে যেমন যুক্ত করবেন, একালি গুণনা করবেন। রব আছে রব, বা নুন জের বিন, রব বিন নাস। বলেন, এখান থেকে বানান করেন। বাজের বি, বা জের বি, র বা জবর রব, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, নুন আলিফ সিন জবর নাস। কুল আউযু বিরব্বিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেছেন। আচ্ছা, ইজরা বলবেন। জি। কাফের উপরে পেশ এসছে, পেশকে কাপ হারকত নই, বলে, হারকত কাপ নই, তাড়াতাড়ি। কফ, কফ। কফের উপরে পেশ এসছে, কফের উপরে পেশ এসছে, পেশকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে জবর এসছে, জবরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমদ্দা বলে, অমদ্দা সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালির উপরে পেশ এসছে, পেশকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, তাই রকে পুরু করে পড়তে হয়। বায়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়বো, প্রথম ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় বা অক্ষরটি। বায়ের নিচে জের এসছে, জেরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসছে, নুন তাজদিদ একাধিক পরিমাণ গুণনা করা, নুন নুন উপরে তাজদিদ এসছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব। সুতরাং একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সবসময় একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদের পরে, হরফে মাদের পরে সিনে থেমেছি, একে মাদ্দা আরিজা অক্ফি বলে, মাদ্দা আরিজা অক্ফি 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আমি যদি এখানে বানান ইজরা বলে দিই, তাহলে দিতে পারি, কিন্তু আপনাদের দিয়ে পড়াচ্ছি। যেখানে যেখানে ভুল যাবে আমি বলে দেব। এতে আপনাদের ফায়দা হবে কি, আপনারা যে কষ্ট করে বানান করা শিখছেন, যেখানে যেখানে বেঁধে যাচ্ছে আমি বলে দিচ্ছি, আবার আপনারা সংশোধন করে নিচ্ছেন। এতে আপনাদের বানান রিডিং ইজরা চালু হবে। সেজন্য করে আপনাদের দিয়ে পড়াচ্ছি বেশিরভাগ আমি। আপনাদের দিয়ে বেশি পড়াবো ইনশাল্লাহ। জি জি। আচ্ছা, তারপরে পড়বেন রাজা মন্ডল ভাই, পড়েন। জি। জি, তার আগে একটা প্রশ্ন আমি হ্যান্ড রাইজ করেছিলাম, বলছিলাম আপনি বললেন আম্মা পাড়া পড়াচ্ছি, আমাদের আম্মা পাড়ার ভিতরে কি যে ওই সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাটা আসে না নাকি? সূরাতুল ফাতিহা কুরআনুল কারীমের শুরু। শুরু, আচ্ছা।
সর্ব ওটা ওটা পড়ানো হয়ে গেছে নাকি? ওটা পড়ানো হয়ে গেছে, বড় হুজুর কোরআন ধরিয়ে দেওয়ার সময় সূরা ফাতিহাটি পড়েছে। ওই সূরা ফাতিহা আজকে আমি আচ্ছা। আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ দ্বিতীয় জুমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ইনশাল্লাহ। এটা আচ্ছা, যে তাহলে আমার পড়া হচ্ছে এখান হ্যাঁ, থেকে। নতুন সবক আপনাদের দেওয়া হচ্ছে, এই সূরা নাসটি সুন্দরভাবে তৈরি করবেন। বলেন। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল লাল দাগ, তাই তো? আচ্ছা। মালিকিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আরো একবার বলেন। মালিকিন নাস। আরো একবার বলেন। মালিকিন নাস। মাশাআল্লাহ, সুন্দর বানান বলবেন। আহ, মিম জবর মা, লাম জের লি, কাব জের কি, মালিকি। মিম জবর না, মা মিম জবর মা। একসাথে, আচ্ছা একটু খেয়াল করবেন। আচ্ছা, বুঝতে পেরেছি, এই হ্যাঁ। যে মিম হ্যাঁ, জবর মা, লাম জের লি, মালি। কাপ নুন জের কিন। কাব নুন নুন আলিফ জের জবর না। কিন, একালি গুণনা করতে হবে, নুন তাজদিদ গুণনা ওয়াজিব। যখন আচ্ছা। নুনের সাথে যুক্ত করবেন কাপটি নুনের সাথে, তো একালি গুণনা করবেন, কাপ নুন জের গুণ। কিন। কাপ নুন জের কিন। নুন আলিফ জবর মালিকিন। না। মালিকিন। নুন আলিফ জবর না। সিনজের সি। মালিকিন নাসি। হিজরা বলেন। মালিকিন নাস। ইজরা। মালিকিন হুম। নাসি পড়েছেন, মাশাআল্লাহ, সুন্দর, ঠিক এমনটাই আছে। এখানে আয়াত করে পড়বো, তাই জেরকে সিনের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগ্রহের সাথে মিলিয়ে পড়বো। তাহলে কেমন হবে? মালিকিন নাস। আচ্ছা। মালিকিন নাস। ওয়াকফ। এই ওয়াকফ কি বলেন, ওয়াকফ নাকি? ইজরা ইজরা। না, এটা কি করতে হয় লাস্টে? ওয়াকফ। না, থামবো, আচ্ছা। এখানে দাঁড়াবো তাই। আগে ওয়াকফ নাকি বলে? আচ্ছা। হ্যাঁ, এই ওয়াকফ বলা, ওয়াকফ মানে থামা, আর থামা মানে থামা, আর এখানে নিঃশ্বাস ছেড়ে আচ্ছা, দেবো ওয়াকফ সেটিও করতে। থামা। তো ওয়াকফ বলে। ওই থামবো তাই বলবেন, এখানে থামবো, আয়াতের শেষে থামবো, তাই থামবো। সিনের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগ্রহের সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, ইজ ইজরা। মিমের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের নিচে জের এসছে, জেরটিও হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা। কাপের নিচে জের এসেছে। এখানে ইজরাটা কাপের সঙ্গে নুনের সঙ্গে কি ধরতে হবে? কাপের নিচে জের এসেছে, হারাকাতের ইজরা করে। আচ্ছা। কাপের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিচ- নুন নুনের উপরে তাজদিদ এসেছে, তাই এটাকে তাজদিদ যুক্ত হরফ আগে পূর্বের হরফের সঙ্গে একবার এবং নিজে নিজে একবার মিলিয়ে পড়তে হয়। তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয় বলবেন, প্রথম দুবার আচ্ছা, পড়তে হয় বলবেন। আচ্ছা, তাজদিদ যুক্ত হরফ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সঙ্গে মিলিয়ে, একবার তার নিজেকে নিজে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ইজরা করবেন, আলিফের। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ আহ, গুণনা করা ওয়াজিব, এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ও, মানে দুবার এটাই কি হবে? ইজরা হ্যাঁ, হবে। নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ, নুনের উপরে তাজদিদ এসেছে, তাই এটাকে গুণনা, এক আলি পরিমাণ গুণনে করা পড়া ওয়াজিব। সুতরাং তাই এক আলি এটাকে এক পরিমাণ আলি গুণনা পরিমাণ করে গুণনা। পড়তে হবে। সুতরাং এক আলি পরিমাণ গুণনা করে পড়বো। হুম। আলিফের ডান দিকে জাবর এসছে, এটিকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু এখানে এখানে, কিন্তু একটা পয়েন্ট আছে জি। হ্যাঁ কিন্তু হ্যাঁ। এখানে, হ্যাঁ, সিনের নিচে জের কিন্তু এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু এখানে আয়াতের শেষে নিচে থামবো, তাই সিনের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে পূর্বের অক্ষরের সাকিন সাথে ধরে মিলিয়ে মিলিয়ে পড়বো। হ্যাঁ, পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন যেমন মালিকিন নাস।
হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমনটাই প্রত্যেকটা পড়া। প্রথম আয়াতটি বানান রিডিং ইজরা হলো, দ্বিতীয় আয়াতটি বানান রিডিং ইজরা হলো। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া আমরা প্রত্যেকে বানান রিডিং ইজরা সব রকম ভাবে পড়া তৈরি করব। আচ্ছা, তারপরে পড়বেন শেখ আমিরুল ভাই, আমিরুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহিন্নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো এখানে ইলা আলামের উপর যে খাড়া জাবাত দেখতে পাচ্ছেন, খাড়া জাবাতটি একাধিক পরিমাণ জি। টান দিয়ে পড়বেন। ইলাহিন্নাস বলেন। ইলাহিন্নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আরো একবার পড়েন, প্রত্যেক ভাই আপনার সাথে সাথে পড়ছে। ইলাহিন্নাস। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। ইলাহিন্নাস। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। বানান করবেন। জি। হামজার নিচে জের এসেছে, জেরটি ওটা হারাকাত, ওটা হারাকাতকে ইজরা তাড়াতাড়ি হচ্ছে। পড়তে। জি ভাইয়া, জি জি। ওটা সরি সরি ওটা সরি সরি। ইজরা হচ্ছে, বানান করবেন। হামজাজের ই, জি। লাম খাড়া জবর লা। হামজা 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 জের ই, লাম খাড়া জবর লা, হাজির হি, ইলা, হাজির হি, ইলাহি। হাটি, ইলা হাটি নুনের হাটি সাথে যুক্ত হবে, নুনের উপর তাজদীদ। ইলাহিন, হাটি 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 নুনের সঙ্গে যুক্ত হবে, তাই নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত ওটা অক্ষরকে ইজরা দুবার করতে পড়বো হবে না আগের এখন, উপরে। এখন ইজরা করতে হবে না। হা নুন জের হিন বানান হা করছেন। নুন জির, হা নুন জির হিন, নুন সিন, ইলাহিন, ই- ইলাহিন নুন, নাস। নুন নুন আলিফ সিন, নুন আলিফ জাব, নুন আলিফ সিন জবর নাস, হ্যাঁ, ইলাহিন নাস। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলবেন এবারে। জি। হামজার নিচে জের এসেছে, ইজরা জেরটি বলেন। হারাকাত, হারাকাত। ইজরা বলেন। ইজরা ইজরা ইজরা। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, তাই তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়বো, আগের অক্ষরের সাথে এবং পরে নিজে নিজে। আহ, আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটিকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা জাবারটি, এক আলিফ পরিমাণ টান। জাবারটি আলিফ মাদ্দা বলে না। আলিফের ডান দিকে জাবার এসেছে, এই সম্পূর্ণ পড়া কিটিকে আলিফ মাদ্দা বলা হয়। সেজন্য করে বলবেন আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই একে আলিফ মাদ্দা বলে। জি। আলিফের ডান দিকে জবর এসেছে, সম্পূর্ণ পড়াটিকে আলিফ মাদ্দার সম্পূর্ণ মতো পড়াটি এক আলিফ ওগুলো, পরিমাণ ওগুলো আপনার বোঝার জন্য বলেছি। আলিফের ডান দিকে আচ্ছা আচ্ছা জাবার আচ্ছা। এসেছে, একে আলিফ মাদ্দা বলে। ঠিক এমনটাই বলবেন। আলিফের ডান দিকে জবর আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ি। আলিফ মাদ্দার মতো না, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি। সর্বদা আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আহ, সিনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এখানে যেহেতু আমি থামবো এর জন্য, আর ইজাফে ওয়াকফি, এর জন্য একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো হচ্ছে সরি মধ্যে সরি আলি। সরি। আর হ্যাঁ, আগের অক্ষরের সাথে আগের অক্ষরের সাথে মিলিয়ে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হ্যাঁ, একে আরিজে ওয়াকফি বলে। জি। যেমন ইলাহিন্নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, বানি ইসরাইল ভাই পড়বেন তার পরের আয়াতটি।
من شر الوسواس الخناس বলেন আমার সাথে, মিন, সবাই বলবেন, মিন শাররিল, من شر মিন গুণনা করবেন, ইকফা, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, তাই এখানে গুণনা করবেন, মিন শাররিল, হ্যাঁ, মিন শাররিল من شر ওয়াসওয়াসিল, الوسواس হ্যাঁ আবার বলেন, মিন من শাররিল شر ওয়াসওয়াসিল, الوسواس এখানে ওয়াওটি সিনের সাথে যুক্ত হবে, তাই ওয়াস হবে, আর ও আলিফ জবর ও আলিফ মাদ একা টান দিয়ে পড়বেন, তাহলে ওয়াসওয়াসিল, من شر الوسواس খন্নাস, من شر الوسواس الخناس খন- من شر الوسواس الخناس খন্নাস, খ নুন জবর খন, নুন আলিফ সিন জবর নাস, এই নাস 3 আলিফ টান দিয়ে পড়বেন, ওয়াসওয়াসিল খন্নাস, من شر الوسواس الخناس সুন্দর পড়েছেন, আরো একবার বলেন, من شر الوسواس الخناس মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন শেখ রফিকুল ভাই। হুজুর আমি একটু ব্যস্ত আছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমিনুল ভাই। আমিনুল ভাই, জি হুজুর, আমাকে বলছেন? আমার নাম আমিরুল ইসলাম। আচ্ছা আপনার পড়া হয়ে গিয়েছে। জি, পড়লাম এক্ষুনি। আবার পড়বো হুজুর? আইনুল না, আইনাল ভাই, আইনাল, সরি আমার আইনাল নাম ভাই, ভুল। আইনাল। আইনাল ভাই পড়বেন। কি রে, লাইন পড়ছে নাকি? আচ্ছা মনিরুল ভাই পড়বেন। বলেন মনিরুল ভাই। আল্লাযী ইউওয়াসবিসু, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আল্লাযী ইউওয়াসবিসু, ইউওয়াসু হবে না, ওয়াও সিন জবর ওয়াস বলবেন, বাকি সুন্দর পড়েছেন। আল্লাযী ওয়াল্লাযী ইউওয়াসবিসু ফি ফিসু, ফাইয়াজের ফিয়া মাদ্দা একটা টান দিয়ে পড়বেন, ফিসু। সুদুরিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর, আরো একবার বলেন। আল্লাযী, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। সুন্দর পড়েছেন। আল্লাযী ইউওয়াসবি বলে টান দিচ্ছেন, ওয়াউজের বি হারাকাতে টান হয় না, ইউওয়াসবিসু বলেন। ওয়াসবিসু বি টান, ওয়াসবিসু হ্যাঁ,
আর ওয়াসওয়িসু বলেন আল্লাজি, আল্লাযী লা টান হবে না, ওয়াসওয়িসু আল্লাজি, লামের উপর যাবার আছে, টান হবে না, আল্লাজি, আল্লাযী ইউ ইউওয়াস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, জনি আক্তার ভাই পড়বেন বলো বলো হুজুর। শেষ আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুব সুন্দর পড়েছেন। মিনাল জিন, একালিফ গুণনা করবেন, একটু বেশি করে গুণনা করবেন, আপনি গুণনা করেছেন অল্প হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান, এখানে ওয়ান নুন তাজদিদ গুণনা হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, তা টান হবে না, জিন গুণনা হবে, জিন্নাতি, ঠিক এমন বলেন। মিনাল জিন্নাতি জিন্নাতি, মিনাল জিন্নাতি না নুন টান হয়ে যাচ্ছে, মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, কোনো ভাই বাকি রয়েছেন? জি হুজুর, বলেন। আমি বাকি রয়েছি মুফিদুল ইসলাম। মাক- জি হুজুর, আমিও বাকি আছি। হ্যাঁ, মাকিবুল ভাই বলবেন, জি। বানান করবেন শেষ আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জের মিন, মিম নুন লাম মিম জের নুন হবে না, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম, মিম জের মি, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিনাল, হ্যাঁ। জিম, মিনাল। জিম নুন জের জিন, জিম নুন জের জিন, নুন জবর না, জিন না, হাজের হি, তাজের তি, জিন, তা আছে, তাজের তি, জিন্নাতি, ওয়াও ওয়া নুন জবর জবর, ওয়া, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ওয়ান না, সিনজের সি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান নাসি বানান করলেন, ওয়ান নাসি বলেন। আর এখানে যদি আয়াত করেন তাহলে নুন আলিফ সিন জবর নাস, ওয়ান নাস, ঠিক এমনটাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, এমডি আলী আহমেদ ভাই পড়বেন, শুরু থেকে একটা আয়াত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিল্লাহি রাব্বিন কুল নাস। আউযু বিল্লাহ হবে না, বিরব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। রব্বিন, নুন তাজদিদ একালি গুণনা হবে, রব্বিন নাস, বলেন। কুল
আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর। মিউট করেন। আচ্ছা, তারপরে পড়বেন বাদনাল ভাই, বাদরান নাকি না, জি হুজুর। বলেন জি হুজুর। আপনার নামটি বলবেন। আমার নাম জি। আমার নাম বাদরুল। বাদরুল। আম, আচ্ছা। জি। আচ্ছা, ঠিক আছে, বলেন পরের আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আয়াতটি বলেন। ইলাহিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইলাহিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়েছেন। জি। তাহলে এই যে সবকটি আপনাদের নতুন দেয়া হলো, এই সবকটি সুন্দরভাবে জি প্রত্যেক ভাই বানান, রিডিং, ইজরা সহ সম্পূর্ণ পড়াটি তৈরি করে নেবেন। সামনের সবকে পড়াটি আপনাদের থেকে শুনবো জি ইনশাল্লাহ। আপনারা জুমে আসার আগে আগে পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। পিছনের সবকটি শুনবো, সূরা ফাতিহাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।